গণপরিষদের দরকার নেই। এইটা বিএনপির সাফ কথা, সালাউদ্দিন আহমেদেরও সাফ কথা। কোনো দরকার নেই গণপরিষদের। এইসব চক্কর বক্কর বাদ দিয়ে সোজা পার্লামেন্ট ইলেকশন, একটা ভালো সংসদ নির্বাচন অনেক সংকট সমাধান করে দেবে। ভালো নির্বাচন যদি না হয়, ভেজাল নির্বাচন যদি হয়, ওই যে আমিডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, তার ফলাফল তো দেখছেন। এখন এই সংসদ নির্বাচনের মধ্যে এবার গণপরিষদের নির্বাচন, এগুলি ঢুকাই দিয়ে কোনো দরকার নেই। গণপরিষদ নির্বাচন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা নির্বাচিত সংসদই করতে পারবে। কমিটমেন্টটা নেন, আদায় করেন। বরং কি কি মৌলিক সংস্কার হইতে পারে এই ব্যাপারে কাল পরশু থেকে ধারাবাহিকভাবে 1 মাস মিটিং করেন। মিটিং করে একটা সমঝোতা তৈরি করেন। ওই 3 জোটের রূপরেখা মনে আছে? এরশাদ পতনের আন্দোলনে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল। সেই রকম রূপরেখা মতন একটা ঘোষণাপত্র তৈরি করেন। সেখানে সবাই স্বাক্ষর করুক। এটা হলো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে একটা নির্বাচন হবে, ভালো নির্বাচন, সত্যিকারের নির্বাচন। সেই নির্বাচনে যে নির্বাচিত পার্লামেন্ট, তখন তারা এই ঘোষণা বাস্তবায়ন না করবে। এখন বলবেন যে না, তারা তো বাস্তবায়ন করবে না। না করলে কি হবে? না করলে কি হবে? শেখ হাসিনার পরিণতি হবে। এত চিন্তা করার তো দরকার নেই। আপনার যদি সন্দেহ থাকে যে বাইরে বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য যে পরিমাণ পাগল, গেলে তো আবার সেই ওরা আর এক আওয়ামী লীগের মতন হয়ে যাবে, না হইতে পারে। তাহলে কি হবে? শেখ হাসিনার পরিণতি কেউ মানে গ্রহণ করবে? এটা তো একটা ভালো একটা দৃষ্টান্ত হলো। যদি আপনি গণবিরোধী হন, যদি আপনি জাল জালিয়াতি নির্বাচন করতে করতে এমন অবস্থায় নিয়ে যান, তখন কি হবে? আপনাকে শেখ হাসিনা হইতে হবে। কেউ শেখ হাসিনা হইতে চাইবে? বাংলাদেশে ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের মাথায় থাকবে না শেখ হাসিনার পরিণতি? তো কেউ তো শেখ হাসিনা হইতে চাইবে না। তো সুতরাং জনগণের প্রতি আস্থা রাখতে হবে, পার্লামেন্টের প্রতি আস্থা রাখতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। এটাই হচ্ছে শেষ কথা। দর্শক, এখন যে বিষয়টা আপনাদেরকে বলি যে, তো সালাউদ্দিন আহমেদ আজকে এটা পরিষ্কার করে বিষয়টা বলছে যে আসুন সবাই মিলে একটি শক্তিশালী সংসদ নির্মাণ করি, যেখানে সব সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে এবং সেই সংবিধানকে আপনারা নতুন সংবিধান হিসেবে অভিহিত করুন। বলেন যে এটা মানে কি বলে, সেকেন্ড রিপাবলিক সংবিধান, আমাদের কোনো আপত্তি নেই। বলছেন যে মানে সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সংবিধান প্রণয়ন করেন, সংযুক্ত করেন, তারপরে সেই সংবিধানকে যে নামেই আপনারা অভিহিত করুন, নামে আমাদের কোনো আপত্তি নেই। গণপরিষদ দরকার নেই এবং একটি শক্তিশালী সংসদে গৃহীত সংবিধানকে যে নামেই দেখা হোক তাতে আপত্তি নেই। তো ভালো, এটা একটা ভালো কমিটমেন্ট যে নতুন একটা সংবিধান যদি গৃহীত হয়, সেই সংবিধানকে আপনি আপনার মতন করে ডাকেন, এটা এই সংবিধান, সেটা সেই সংবিধান। রাজধানীর জমিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসা মিলনায়তনে ইফতারে অংশ নিয়ে তিনি এইসব কথা বলেন। হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এই ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সালাউদ্দিন আহমেদ বলছেন, যারা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চান, আমি তাদের বলতে চাই, আপনারা সংবিধান সংস্কার কমিশনে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। আপনাদের একজন প্রতিনিধি সংবিধান সংস্কার কমিশনে একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো সহ আমরাও সেই সংস্কার কমিশনগুলোতে ব্যাপক সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার আমলে এদেশের মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বলে উল্লেখ করেন। যাই হোক, এটা আরেকটা বিষয় বলছে। তিনি যেটা বলতে চাচ্ছেন যে সবাই তো সেই সংস্কার প্রস্তাবগুলি দিয়েছেন, এখন তার ভিত্তিতে আসেন মূল মূল জায়গায় যদি ঐক্যমত্য হয়, তারপরে পার্লামেন্ট নির্বাচন হোক, নির্বাচন আসার পরে সেই অঙ্গীকারটা বাস্তবায়ন হোক। আসলে এই পথেই এগোতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই, এটা মানতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।